অ্যাম্বুলেন্সে চালক থেকে ইসরোর চাকরি, অদম্য জেদে স্বপ্নপূরণ নদিয়ার দেবজিতের। অভাব অনটন আর একের পর এক ব্যর্থতা, কিন্তু কোনো কিছুই থামাতে পারেনি নদিয়ার গাংনাপুরের যুবক দেবজিৎ ভদ্রকে। এবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় চাকরির সুযোগ পেলেন তিনি। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে টেকনিশিয়ান বি পদে নিয়োগপত্র পেয়েছেন দেবজিৎ। বর্তমানে তিনি শক্তিনগর জেলা হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স চালক হিসেবে কাজ করেন। প্রতিদিন প্রায় 12 ঘন্টা ডিউটি সামলেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। ডিউটির ফাঁকে এবং বাড়ি ফিরে চলত পরীক্ষার প্রস্তুতি। ITI পাশ করার পর চন্দ্রযান অভিযানে সাফল্য থেকেই মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন দেখেন দেবজিৎ। তবে সাফল্য আসেনি সহজে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় 5 থেকে 6 বার ব্যর্থ হয়েও নিজের লক্ষ্য থেকে সরে যাননি তিনি। পরিবারের সমর্থনও ছিল তার লড়াইয়ের অন্যতম বড় শক্তি। ছেলের সাফল্যের খবর পেয়ে আবেগে ভেসে গিয়েছিলেন বাবা মা। অতীতের কঠিন দিনগুলোর কথাও বলতে গিয়ে আবেগপ্রবণ ও দেবজিতের মা চায়না ভদ্র। অর্থ কষ্টের সময়ও ছেলেকে ভেঙে পড়তে দেননি তিনি। ভালো লাগার কথা, ভালো লাগবেই, এরকম চাকরি তো সচরাচর মেলে না। ছোট থেকে কি বলবেন, ছোট থেকে কেমন স্বভাবের ছিল, কি স্বপ্ন ছিল তার, বাবা হিসাবে কতটুকু? এগুলো থেকে পড়াশোনা এমনি ভালো, তারপরে চাকরি বাকরি পাবে এই আশা ছিল, চাকরিও পেয়েছে। এখন ওই চাকরি থেকে আবার এই চাকরিতে যাবে। একটা বড় সমস্যা ভারতবর্ষের মধ্যে বা তথা পৃথিবীতে। কি কতটা ভালো লাগা কাজ করছে যে চাকরি পাওয়া, সরকারি চাকরি যে আগেও আপনার ছেলে করতো, কিন্তু এখান থেকে একটা এত বড় সংস্থায় চাকরি পাওয়া, এই নিয়ে কি বলবেন? এটা তো খুব গুরুত্বপূর্ণ চাকরি, অবশ্যই ভালো, মানে পদে পদে উন্নতি, এটা তো শুভ লক্ষণ, এটা তো খারাপ না। তো এরকম তো সবার পক্ষে সম্ভব না, হয়ও না। এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যাওয়া, তার থেকে আরও উপরে ওঠা, এটা একটা কর্মেরও ব্যাপার আছে, ভাগ্যেরও ব্যাপার আছে, কিন্তু এটাই মনে করি। মায়ের ছেলে খুবই ভালো লাগছে। দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, কিন্তু পড়াশোনার দিকে ছোটোবেলা থেকে কোনোদিনও খারাপ রেজাল্ট করেনি। কথা শুনতো, কিন্তু একটু বদমাইশ ছিল। বড় হয়ে তো মানে ও যখন মাধ্যমিক, এমনি আমার একটু আর্থিক অবস্থাও ছিল, কিন্তু ও সেই সব দেখে শুনে ও পড়াশোনায় ভালোই, উঁচু ক্লাসেতে ভালো, মানে ওর ইচ্ছাই ছিল যে আমি চাকরি করবো। তখন এত অভাব ছিল যে ও অনেক সময় আমাকে বলতো, মা আমি কি করব, আমি কি কোনো কিছুতে ঢুকে পড়বো? কিন্তু আমি কোনোদিনও বলিনি। আমি বলছি তুই পড়, এখন অসুবিধা আছে তাই কি, একদিন একদিন ঠিক আমাদের ভালো হবে। দেবজিতের এই সাফল্যে গর্বিত তার স্ত্রী প্রিয়াঙ্কা ভদ্র। বিয়ের পর থেকে স্বামীর পরিশ্রম এবং মেধার উপর তার আস্থা ছিল বলে জানিয়েছেন তিনি। আমি তো মানে খুবই গর্বিত যে আমার স্বামী একজন এত ভালো একটা চাকরি পেয়েছে। আগেও যেহেতু চাকরি করতো, কিন্তু তারপরেও যখন জানতে পারলাম যে এত ভালো একটা জায়গায় আর কেউ পৌঁছে গেছে, আমরা তো মানে খুবই গর্বিত। আমরা তো গর্বিতই, তাছাড়া পাড়া প্রতিবেশী সবাই, আমাদের আত্মীয় স্বজনরা সবাই মানে ওকে নিয়ে খুবই গর্ব করে। আসলে যখন ও ছোট ছিল তখন তো আমার সাথে ওর পরিচয় হয়নি, যদিও বা আমাদের তো মানে লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে, কিন্তু আমি জানতাম সব কিছুই। জানার পরেও আমি ওর পাশে থেকেছি, কারণ আমি জানতাম ও একদিন না একদিন এই ভালো কোনো চাকরি পাবে। দেবজিতের মতে এই সাফল্যের পিছনে রয়েছে পরিবারের অক্লান্ত সমর্থন, বন্ধুদের সহযোগিতা এবং ঈশ্বরের আশীর্বাদ। একদিকে অ্যাম্বুলেন্স চালকের দায়িত্ব, অন্যদিকে নিজের স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা। বহুবার ব্যর্থ হয়েও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছেছেন নদিয়ার এই যুবক। দেবজিতের গল্প শুধু চাকরি পাওয়ার গল্প নয়, প্রতিকূলতার মধ্যেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে গেলে সাফল্য যে আসতে পারে তার যাত্রায় তার প্রমাণ। দেবজিতের এই আকাশ ছোঁয়া সাফল্য শুধু তার পরিবারকে গর্বিত করেনি, সমগ্র নদিয়া জেলা তথা বাংলাকে গর্বিত করেছে। এটা আমার স্বপ্ন ছিল ঠিকই, সেটা তোমার হচ্ছিল ওই চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। সেই তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটি ফাঁকে
বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। আসো ভালো তো লাগছে, এবার চেষ্টা করতে হবে ওই ডিপার্টমেন্টে ঢুকে আরো ভালো কিছু করার, আরো উন্নতি করার, যতটা চেষ্টা পারবো আরো উন্নতি করতে। আমি যেন ঈশ্বরের জন্য অল্প কিছু হলেও নিজের অবদান রাখতে পারি, এটাই শুরু করলাম। অনেকবার পরীক্ষা দিয়েছি, প্রায় 5-6 বারের ফেলিওরের পরে এবার হয়েছে, একবারে সফলতা আসেনি, প্রতিবার কোনো না কোনো কারণে বাদ হয়ে যেতাম। ও শেষ বেশ এই বছর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়েছি। এই সফলতার পিছনে সবার উপরে ছিল ভগবানের আশীর্বাদ, তারপরে মা বাবা, বাড়ির সবাই, তারপরে কোচিং এর আমার বন্ধু বান্ধব যার সাথে আমরা মানে পড়াশোনা করতাম। আমার বিশেষ করে একটা বন্ধু ছিল, তাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতাম। ওই এতদিনে এত পাতা পড়তে হবে, এই বৃত্তান্ত, এই বই আজকে শেষ করতে হবে, কম্পিটিশনে করেই মোটামুটি আজকে একটা জায়গায় এসেছি। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।